হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো এই তো আজকে চলে আসলাম খুবই মজার এবং খুবই ইয়াম্মি একটি রেসিপি নিয়ে। চাল কুমড়ো নিরামিষ তো আমরা অনেকে অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু এই নিরামিষটি সম্পূর্ণ অন্যরকম এবং এতটা টেস্টি যে যখন আমি আমার বাসায় এই নিরামিষটি করে থাকি তখন কেউ আর অন্য কোনো মাছ মাংসতে হাত দেয় না, এটা দিয়েই পেট ভরে খেয়ে নেয়। আর তাছাড়া সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য এই নিরামিষটি পেঁয়াজ রসুন ছাড়া এই নিরামিষটি করা হয়। এই যে দেখেন যে আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন নেইনি, এখানে যা যা লাগবে সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি, বাট কোনো পেঁয়াজ রসুন নেই। নিরামিষটি করতে কি কি লাগছে আমি আপনাদেরকে এক নজর দেখিয়ে নেই, যদিও এতক্ষণ আমার ভগবাগানির সঙ্গে আপনারা দেখে নিয়েছেন। তো ফার্স্টেই লাগবে যে চাল কুমড়োকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি। লাল ছোট আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা আপনি যে কোনো আলু দিয়ে করতে পারেন, কিন্তু এই নিরামিষটির জন্য এটাই বেস্ট। এই আলুটা ছাড়া এই নিরামিষটা ততটা মজা হয় না। তারপরে এখানে ভাজা ধনে জিরের গুঁড়ো, এখানে লবণ, এবং এই নিরামিষের স্বাদ বাড়ানোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে ঘি, আমি আড়ঙের ঘিটা নিয়েছি। আর এই যে দেখেন কিছু বুটের ডাল আমি সিদ্ধ করে নিয়েছি। পুরনে নিয়েছি 5 ফোড়ন প্লাস হচ্ছে কাসুরি মেথি। আর কাসুরি মেথিটা কয়েকটা 3-4টা পরিমাণ দিতে হয়, বেশি দিলে তিতো হয়ে যায়। আর পুরনের জন্য নিয়েছি এই যে কিছু শুকনো মরিচ, পুরনে দিয়ে দিব 5 ফোড়নের সঙ্গে। লাল পাকা মরিচ যেটা সেটা নিয়েছি, একটু বেশি করে নিয়েছি কারণ আমি শুকনো জাল কম দিব, এখানে কাঁচা জাল দিয়ে রান্না করব সেজন্যে। আর এই যে এইখানে নিয়েছি মরিচ এবং আদা পেস্ট, আর সঙ্গে নিয়েছি কিছু হলুদ গুঁড়ো। আর এখানে মরিচের পেস্টটা কিন্তু আমি খুব কম নিয়েছি, কারণ হচ্ছে আমি আগেই বলেছি এই যে কাঁচা জাল দিয়ে আমি রান্না করব, তাই কাঁচা জালের পরিমাণটা আমি এখানে বেশি নিয়েছি। পাকা মরিচ যেটা, এটা কিন্তু এই যে রান্নার রেগুলার অয়েল নিয়েছি। আর এটা হচ্ছে এইখানে যে চাল কুমড়ো প্লাস হচ্ছে এই যে বুটের ডাল সিদ্ধ করেছি সেই পানিটা, আমি যে কোনো সবজি সিদ্ধ পানিটা ফেলে দেই না কারণ এর মধ্যে সম্পূর্ণ ভিটামিনটা থাকে, ওইটা আমি যে কোনো রেসিপির ঝোল হিসাবে ইউজ করি। তো চলেন রান্নাটা শুরু করা যাক। রান্নাটি করার জন্য আমি আগে থেকেই বার্নারে একটি পাতিল বসিয়ে রেখেছি, এখন এতে রান্নার রেগুলার অয়েল দিয়ে দিচ্ছি। তো বার্নারটা অন করে দিলাম এবং পাতিলে অয়েল দিয়ে দিচ্ছি, রান্নার রেগুলার যে অয়েলটা সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা এই অয়েলের মধ্যে আমি চাল কুমড়ো এবং আলুটাকে আগে ফ্রাই করে নিব, তো এই তো অয়েলটা গরম হয়ে গেলে আমি চাল কুমড়োটা ফ্রাই করে নিব। এই তো অয়েলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি চাল কুমড়োগুলি দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো এবং আলু আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। আর এই ভাজার মধ্যে বা বয়েলের মধ্যে কিন্তু আমি লবণ ইউজ করি নাই, কারণ হচ্ছে লবণ দিলে চাল কুমড়ো থেকে পানি বের হয়ে আসবে, সেজন্য আমি কোনো লবণ ইউজ করি নাই। লবণ ছাড়াই আমি এটা ভেজে নিচ্ছি। তো এই ভাজার মধ্যে আমি হালকা একটু কালারের জন্যে হলুদ দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো তো এমনিতেই পানি সবজি, বার্নারে দেওয়ার সঙ্গে সঙ্গে এর থেকে পানি বের হয়, ওই জন্য আমি লবণটা ইউজ করলাম না। আর আমরা কিন্তু জানি যে বয়েলের মধ্যে বা ফ্রাই করার সময় যদি লবণ না দেওয়া হয় তাহলে কুক করার পর লবণটা সবজির ভিতরে ঢুকে না, আসলে এটা সম্পূর্ণ ভুল। সে ফ্রাই করে নিচ্ছি লবণ ছাড়া, কিন্তু কুকটের সময় আমি লবণটা ইউজ করব। আপনারা সেম আমার মতো করে খেয়ে দেখবেন যে এটা সম্পূর্ণ ভুল, লবণ আপনি কুকটের সময় দিলেই হয়। চাল কুমড়ো এবং আলু ভেজে নেওয়ার মধ্য দিয়েই কিন্তু অনেকটা স্বাদ নির্ভর করবে এই নিরামিষ তরকারির। আরেকটু ভেজে নিব। চাল কুমড়োটা ফ্রাই হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটি কালার ধারণ করছে। তার মধ্যে আবার আমি যেহেতু হলুদ ইউজ করেছি, হলুদের তো একটা নিজস্ব কালার রয়েছেই। তো আমার চাল কুমড়োটি ফ্রাই করা শেষ, এখন আমি তুলে নিচ্ছি।
তো এটা তুলে নিয়ে আমি আলুটা ফ্রাই করে নিব এখন। এই অয়েলের মধ্যেই আমি আলুগুলি ফ্রাই করে নিচ্ছি। আলুর মধ্যেও আমি কিছুটা হলুদ ইউজ করব কালারের জন্য। হলুদটা কিন্তু কালারের জন্য। হলুদ কখনো খাবারের স্বাদ বাড়ায় না, হলুদ জাস্ট খাবারের একটা সুন্দর লুকস দেয়। আর আলু যেহেতু বয়েল করা, কাজে হচ্ছে ফ্রাই হতে বেশি সময় লাগবে না। এই ছোট আলুটা আমরা যে কোনো রেসিপিতে ইউজ করি না কেন, সাধারণ আলুর থেকে এই আলুর স্বাদ অনেক বেশি। কাজে হচ্ছে যে রেসিপিতেই আমরা ইউজ করি সেই রেসিপিরই স্বাদ বাড়িয়ে দেয়। যারা খেয়েছেন তো তারা জানে, না যারা খান নাই তাদের উদ্দেশ্যে বলছি, এই ছোট আলু দিয়ে হাঁসের কষা মাংস করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট। কষা মুরগি, দেশি মুরগি খেয়ে দেখবেন, খুবই টেস্ট। তো এই যে আলুটা খুবই অল্প সময়ের মধ্যেই ফ্রাই হয়ে গিয়েছে, আলুর কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি আলুটাকে তুলে নিই। আমার সব ফ্রাই করা কমপ্লিট। এখন আমি স্ট্রেনারের মধ্যে কিছুটা অয়েল এখান থেকে সরিয়ে নিব, কারণ এত অয়েলের মধ্যে রান্না করা যাবে না। এখন বাকি রান্নাটা করব। তো পুরনে ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি 3টি শুকনো ঝাল, তার সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে পাঁচফোড়ন এবং কাসুরি মেথি দিয়ে এখন এটা ফ্রাই করে নিচ্ছি। যেহেতু আমি পেঁয়াজ রসুন ইউজ করছি না, তাই পুরনে আমি পেঁয়াজটা ইউজ করছি না। সাধারণত তো আমরা পুরনে পেঁয়াজ ইউজ করি। এই তো আমার কিন্তু পুরনটা কমপ্লিট। তো এখন দিয়ে দিচ্ছি আমি স্পাইসেসগুলি। স্পাইসেস তো আগেই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। স্পাইসেসটা ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমি ইউজ করে দিচ্ছি পানি। স্পাইসেসগুলি একটু কষিয়ে নিয়ে তার মধ্যেই আমি ভেজিটেবলগুলি অ্যাড করে দিব। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা হচ্ছে আপনার স্বাদ অনুযায়ী, আবশ্যকে বাকিটা প্রয়োজন হলে দিব। বরাবরই প্রত্যেক রেসিপিতেই প্রায় বলে থাকি যে যে কোনো রেসিপি 80% স্বাদ নির্ভর করে তার মশলা কষানোর মধ্যেই। কাজে হচ্ছে স্পাইসেসগুলি ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজিটেবলগুলি ছেড়ে দিতে হবে। তো এই তো দেখেন আমার স্পাইসেসগুলো কষিয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই যে আমার আগে থেকে ফ্রাই করে রাখা চাল কুমড়ো এবং আলু। এই সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি সেই আগে থেকে বয়েল করে রাখা বুটের ডাল। ভেজিটেবলটা আপনি মটরশুঁটি দিয়েও করতে পারেন বা কুমড়োর বড়িও সাথে অ্যাড করতে পারেন। তো আমি আজকে বুটের ডাল দিয়েই করছি, কারণ ওর আব্বু বুটের ডাল মটরশুঁটি দুইটাই খুব লাইক করে, স্পন্দনের আব্বু। আর আমি কিছুদিন আগে এটা যেহেতু মটরশুঁটি দিয়েই করেছি, তাই ভাবলাম যে আজকে বুটের ডাল দিয়ে করি। বুটের ডাল দিয়ে আরও বেশি টেস্ট হয়। অলরেডি কিন্তু আমার সম্পূর্ণ বাসায় এর স্মেল মোমো করছে। ওই যে বললাম খুবই টেস্টি এবং ইয়াম্মি একটি রেসিপি। মাছ মাংস ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়া এত টেস্টি রেসিপি কল্পনার বাইরে। প্রথম লবণ দিইনি, যেটা অনেকে বলে যে ফ্রাই অথবা বয়েলের মধ্যে লবণ না দিলে পরে ঢোকে না। এই যে এখন লবণ দিয়ে যে আমি কষাচ্ছি ভেজিটেবলটা, লবণটা কিন্তু এর মধ্যেই ভিতরে ঢুকে যাচ্ছে ভালো করে। এখন আমি ভেজিটেবলটাকে স্পাইসেস অয়েলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো এই তো আমার ভালো করে একদম কষানো হয়ে গেল। আমি অনেক সময় ধরে অফ অন দুইটি ক্যামেরায় কষিয়ে নিয়েছি। এখন আমি ওতে অ্যাড করে দিব ঝোলের পানি। এই আমি বলেছি এই যে
চুলের পানি অ্যাড করব বুটের ডাল এবং চাল কুমড়ো বয়েল করার যে পানিটা সেটা। এতে রয়েছে প্রচুর ভিটামিন, মানে চাল কুমড়ো এবং বুটের ডালের যে ভিটামিনটা এটা কিন্তু এই পানিতেই রয়ে গিয়েছে, তাই আমি এটা ফেলে দিইনি। এটা এখন আমি এখানে রেসিপিতে ইউজ করে দিচ্ছি, তাহলে ভিটামিনটা নষ্ট হবে না, সম্পূর্ণ ভিটামিনটা থেকে যাবে। আমরা অনেকেই এই বয়েল করা পানিটা ফেলে দেই, এতে হচ্ছে ভেজিটেবলের যে ভিটামিন গুণগত মান পুরাটাই নষ্ট হয়ে যায়, চলে যায়। এটাতে আমি আস্তে একটু বাড়িয়ে আগে বলক তুলে নিব। এই ভেজিটেবলটা একটু মাখো মাখো থাকবে, বেশ পাতলা ঝুলও থাকবে না আর একেবারে থকথক ঘনও হবে না, একটু মাখো মাখো ভাব থাকবে এবং খেতে দারুণ লাগবে। তার জন্য হচ্ছে আমি আর পানি ইউজ করব না, আর এটা বেশিক্ষণ কুক করতে হবে না, সব কিছুই তো আমার আগে থেকেই বয়েল করা। এখন আমি এই পর্যায়ে ইউজ করে দিচ্ছি ভাজা ধনে জিরের গুঁড়ো। ভাজা ধনে জিরের গুঁড়োর কারণে কিন্তু এটা সুন্দর একটি ফ্লেভার আসবে। এখানে এই ভেজিটেবলে আমি কোনো ধরনের ধনেপাতা ইউজ করব না। এখন অ্যাড করে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা যে লঙ্কাগুলি রয়েছে সেইগুলি। এটার সুবিধা কি, দেখতে খুবই সুন্দর কালারফুল মনে হবে, প্লাস হচ্ছে খেতেও দারুণ লাগবে। এখন আমি যেটা ইউজ করব আপনাদেরকে এর আগে বলা বা দেখানো হয়নি, সেটা হচ্ছে এই যে সামান্য পরিমাণে হচ্ছে গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিব, এতে সুন্দর একটি ফ্লেভার আসবে এবং খেতে দারুণ লাগবে। আর ঘিটা আমি ইউজ করব নামানোর আগে। এখন একটু নেড়ে ছেড়ে দিব। আচ্ছা, যেহেতু আমার অ্যাড করা শেষ, এখন আমি ঢাকা দিয়ে কুক করে নিব 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে বাকি রান্নাটা শেষ করব। তো এই তো 5 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিলাম, ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু 80% কমপ্লিট। তো এই তো ঢাকা সরিয়ে আমি আরও 2 মিনিটের মতো কুক করে নিব। 2 মিনিট পর আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিব। এই ঘিটা এই রেসিপিটার স্বাদ অনেক বাড়িয়ে দিবে। এখন নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই রেডি আমার সে চাল কুমড়োর সবজি। খুবই ইয়াম্মি এবং খুবই টেস্টি। দেখেন যে কি সুন্দর একটি লুকস দিচ্ছে, দেখেই কিন্তু মনে হচ্ছে যে কতটা টেস্টি হতে পারে। বরাবরের মতো আমি এবারেও বলছি যে খাবার দেখতে যতটা সুন্দর, খেতে ততটা টেস্ট হয়। তো এখন আমি বার্নারটি অফ করে দিলাম। সার্ভিং ডিশে তুলে নিয়ে আমি ওর ফাইনাল লুকসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এই তো আমি আমার রেসিপির ফাইনাল লুকসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা হচ্ছে নিরামিষ ভুজি, যারা নিরামিষ খেতে লাইক করেন এবং নিরামিষ ভুজি প্লাস হচ্ছে সনাতন ধর্মাবলম্বী, আগেই বলেছি পেঁয়াজ রসুন ছাড়া ভেজিটেবল খান, তাদের জন্য আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট। খুবই মজার এবং ইয়াম্মি। লুকস দেখে আপনারা বুঝতে পারছেন। তো আপনারা যারা এখনও এই ধরনের রেসিপি খাননি, চাল কুমড়ো নিরামিষ, তারা খেয়ে আমাকে রিভিউ দিবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। একদম আমি যা যা ইউজ করেছি আপনারা যদি সেই স্পাইস দিয়ে এবং যেভাবে রান্না করছে এভাবে রান্না করেন, তাহলে এর স্বাদ মাছ মাংসকেও হার মানাবে। আর এমন একটি রেসিপি সামনে রেখে তো আর বসে থাকা যাবে না, তো এক্ষুনি খাওয়া শুরু করতে হবে। আমার ফ্যামিলির সব সদস্যরা কিন্তু ডাইনিং টেবিলে আশেপাশে বসে রয়েছে খাওয়ার জন্যে। এতটা স্মেল বের হয়েছে, পুরো বাসা মোমো করছে স্মেলে। কাজেই আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।